হ্যালো গাইস, আবার চলে এলাম তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে। এই যে ভিডিওটা আমি শুরু করতে চলেছি, কোনটা দিয়ে কেমন ভাবে যাব, ঠিক কেমন ভাবে কাস্টমারকে মানে ডেলিভারি করতে হয়, সমস্ত তথ্য এই ভিডিওটার মধ্যে থাকবে। তোমরা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। ভিডিওটি কিন্তু তোমরা শুরু থেকে শেষ অবধি না দেখলে ভিডিওর কিছুই বুঝতে পারবে না। পরে কিন্তু আমাকে কেউ বলো না যে ভিডিওর মধ্যে দাদা কিছু বুঝতে পারছি না, কেমন ভাবে কি করতে হয়, কেমন ভাবে ডেলিভারি করতে হয়, আমাকে কিন্তু কেউ বলো না, ঠিক আছে? ওই জন্য বলছি ভিডিওটা শুরু থেকে শেষ অবধি তোমরা দেখতে থাকো। তো গাইস, এইগুলো তোমরা দেখতেই পাচ্ছ ডেলিভারির কাস্টমারের পার্সেল, ঠিক আছে? কাস্টমারকে দিতে যাচ্ছে। তো আমি তোমাদের এখানে ভিডিওটা দেখাতে চলেছি। তো তোমরা ভিডিওটি সম্পূর্ণভাবে দেখতে থাকো, কেমন ভাবে কাস্টমারকে পার্সেল দেওয়া হচ্ছে, কেমন ভাবে করতে হয়, সেটাও সম্পূর্ণ তথ্য ভিডিওতে তোমাদের সামনে তুলে ধরছি। তোমরা সম্পূর্ণভাবে ভিডিওটি দেখতে থাকো। তো গাইস, তোমরা দেখতেই পাচ্ছ ভিডিওর মধ্যে আমরা ডেলিভারি দিতে বেরিয়ে পড়েছি। তো আমরা যাব সিঙ্গুর স্টেশন থেকে কামারকুন্ডু পার হয়ে সিধা রোড দিয়ে আবার নালিকুল। তো নালিকুলে আমরা একটা কাস্টমারকে পার্সেল দেবো। কেমন ভাবে পার্সেলটা দিচ্ছি অ্যাপের মাধ্যমে সমস্ত জিনিস তোমাদের এখানে বুঝিয়ে দেওয়া হবে অ্যাপের মাধ্যমে। তোমরা ভিডিওটি ধরতে সহকারে দেখতে থাকো, না কেটে। তোমরা যদি কেটে থাকো কিছুই বুঝতে পারবে না, পরে কিন্তু আমাকে কেউ বলবে না যে কিভাবে দাদা ডেলিভারি দিতে হয়, কেমন ভাবে কি করতে হয়। তাই তোমাদের এখানে বলছি ভিডিওটি তোমরা স্কিপ না করে সম্পূর্ণভাবে দেখতে থাকো। পার্সেলটা দেওয়া হবে এখন। এই পার্সেলটা এখন কাস্টমারকে দেওয়া হবে। হ্যালো, হ্যাঁ পায়েল ভাদুরী বলছেন? হ্যাঁ, আপনার একটা পার্সেল আছে কোনখানে শিবতলায়? শিবতলাতে আপনি আছেন? আমি ওই যে শিবতলা ঢুকছি। আচ্ছা ঠিক আছে, শিবতলাতে এসে দাঁড়ান, আমি যাচ্ছি। ঠিক আছে। ক টাকার দাদা? আপনার আছে 280 টাকা। আচ্ছা দাদা, খুচরো হবে? হ্যাঁ আসুন, দিচ্ছি। আচ্ছা ঠিক আছে। রাখছি। হ্যাঁ হ্যাঁ। প্রথমে এই এডব্লিউ নাম্বারটা আপনার স্ক্যানারে টিপবেন। স্ক্যানার নেবেন আগে, নিয়ে যদি কাস্টমার নিয়ে নেয় সেলফ করবেন যে কাস্টমারের বাড়ির লোক নিচ্ছে। দিয়ে যদি কাস্টমার যদি ক্যাশ দেয় তাহলে ক্যাশ, আর যদি ওয়ালেট দেয় তাহলে ইউপিআই যদি দেয় ইউপিআই করবেন, স্ক্যান করবেন, বারকোড দেখাবেন, মানে স্ক্যান করে দেবেন ওনার ফোন থেকে। তো গাইস, ডেলিভারি কিভাবে করতে হয় তোমাদের এখানে ভিডিওর মধ্যে দেখালাম। এবার আমি তোমাদের এখানে দেখাতে চলেছি মানে কোনো প্রোডাক্ট কাস্টমারকে তোমরা এই যে ডেলিভারিটা দিলে, ঠিক আছে, তারা ওই জিনিসটা তারা নিল কিন্তু পছন্দ হলো না, তাদের কোনো একটা কারণে পছন্দ হলো না, সে রিটার্ন করতে চাইছে প্রোডাক্টটা আমার, তোমরা রিটার্ন নিয়ে যাও। তো রিটার্ন কিভাবে নিয়ে যাবে, ঠিক আছে, সেই ভিডিওটা এবার তোমাদের সামনে তুলে ধরছি। তোমরা ভিডিওটি সম্পূর্ণভাবে দেখতে থাকো। হ্যালো, হ্যাঁ হ্যাঁ দিদি, আপনার কোনো পার্সেল রিটার্ন আছে? হ্যাঁ রিটার্ন আছে। হ্যাঁ বাইরে আসুন। এই কলাতলার ওইখানে আসুন না। কলাতলায় মানে ওই 50 টাকার ভেতরে? অবস্থাটা পার হয়েছেন তো? হ্যাঁ ডানা থেকে রাস্তা করছে, ঢালাই রাস্তা। হ্যাঁ ঠিক আছে, রাস্তা গিয়ে ডান দিকে যে কলা বাগানটা এখানে যাবো। হ্যাঁ হ্যাঁ, কলাবাগানটায়। ঠিক আছে, যাচ্ছি। তো গাইস, আগের ভিডিওটা তোমাদের এখানে আমি দেখালাম কাস্টমারকে কিভাবে ডেলিভারি করতে হয়। আর এখন যেটা দেখাচ্ছি কাস্টমারের থেকে রিটার্ন, মানে রিটার্ন যে কোনো প্রোডাক্ট, কোনো জিনিস, যে কোনো জিনিস কেমন ভাবে রিটার্ন নিতে হয় সেটা তোমাদের সামনে তুলে ধরছি। এটা একটা রিটার্ন প্রোডাক্ট, তো তোমাদের এখানে দেখাতে চলছি কেমন ভাবে কি করতে হবে অ্যাপের মাধ্যমে, ঠিক আছে?
এটা একটা ব্যাগ আছে। তো গাইস এই যে কাস্টমাররা রিটার্নটা আমাদের কাছে দিল, এটা একবার চেক করে নিতে হবে যে সাইডে আশেপাশে কোনো দাগ কিংবা ছিঁড়া ফিরা আছে কি, এটা চেক করে নিতে হবে ভালো করে, না হলে তোমাদের অসুবিধা আছে, ঠিক আছে? নিজে থেকে পয়সা দিতে হবে। হ্যাঁ, নিজে থেকে পয়সা দিতে হবে না হলে। তো কেমন ভাবে এটা প্যাকিং করা হচ্ছে তোমরা দেখো। তো গাইস দেখো, সর্বপ্রথম ফোনেতে তোমাদের কাছে দেখানোর চেষ্টা করছি। সর্বপ্রথম এখানে 4খানা ফটো তুলতে হবে, ঠিক আছে? অ্যাপের মাধ্যমে লাইট আসছে একটা। এটা তোমাকে দেখতে হবে যে অ্যাপের মাধ্যমে যে কালারটা আছে, ওই অ্যাপের মাধ্যমে ওই কালার এই ব্যাগের সাথে মানে ম্যাচিং হচ্ছে কি তোমাদের কাছে দেখতে হবে, ঠিক আছে? ব্যাগগুলো ম্যাচ কালার, 4টে কালারই মানে ম্যাচিং হচ্ছে, 4 রকম ফটো তুলে দেখাতে হবে অ্যাপের মাধ্যমে, ঠিক আছে? কারখানা হয়ে গেছে, কটা ফটো তুললে? 1টা 2টো 4টে। এখানে কি করতে হবে? 4টে ফটো উঠে গেছে। তো গাইস তোমরা দেখতে পাচ্ছ এবার এখানে কি করতে হবে, একটু ফলো রাখো তোমরা। যদি ম্যাচ 1 থাকে তাহলে এস দেবে, ঠিক আছে? আর যদি ম্যাচিং না থাকলে তাহলে ম্যাচিং এর জায়গায় নো করবে। হ্যাঁ, ম্যাচিং যদি 1 থাকে কালারে, ঠিক আছে, তাহলে এস দেবে, আর যদি ম্যাচিং না থাকে তাহলে নো দেবে, ঠিক আছে? দিয়ে সাবমিট করবে। হ্যাঁ, সাবমিট করে দেবে। দিয়ে ফাইবার করে স্ক্যান হবে। এখানে আবার একটা স্ক্যান হবে, ঠিক আছে? স্ক্যানটা করো তুমি। এই যে এটা স্ক্যান হবে, এই দাগটা দেখাচ্ছে যেটা। তো গাইস দেখতেই পাচ্ছ তোমরা, স্ক্যান নিয়ে নিয়েছে। তো এই পলিথিনটার মধ্যে ব্যাগটা ভরা হবে, ঠিক আছে? তো রিটার্ন কমপ্লিট হয়ে গেছে। হ্যাঁ, সাবমিট হয়ে গেছে। এখানে সাইন করতে হবে, তাই তো? হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে। ব্যাগটা এর মধ্যে ভরা হচ্ছে। যে কোনো প্রোডাক্ট রিটার্ন দিলে এরকম একটা পলিথিন দেবে কোম্পানি থেকে, ঠিক আছে? তো এর মধ্যে তোমাকে ঢুকাতে হবে। এত বড় ব্যাগ, ঢুকবে তো? ব্যাগটার কি প্রবলেম ছিল, রিটার্ন দিল? ভালোই তো লাগছে। হ্যাঁ, পছন্দ হয় না কাস্টমারের। পছন্দ হয় না যে আগে শুনে দেখে শুনে দিতে হবে না? গাইস পুরো প্যাকিং হয়ে গেছে, দেখতে পাচ্ছ এটা রিটার্ন প্রোডাক্ট। তো এটা রিটার্নের জায়গায় থাকবে। আর যারা যারা অর্ডার দাও অনলাইনে তাদেরকে বলে দিচ্ছি, এই যে রিটার্ন মাল দাও। অনেকে ভাবে যে পয়সা অ্যাকাউন্টে মানে পয়সা আসে না, পয়সা ঠিক রিটার্ন এসে যায়, ঠিক আছে? সময় লাগে একটু, ঠিক আছে? আধ ঘন্টা 1 ঘন্টা 2 ঘন্টাও লাগতে পারে, সময় লাগবে, কিন্তু পয়সা রিটার্ন করছো পয়সা ঠিক এসে যাবে, ঠিক আছে? কোনো অসুবিধা নেই।